সৌদি F-15 ফাইটার জেট অভিবাদন, লাল গালিচা সংবর্ধনা ও পূর্ণ রাজকীয় অভ্যর্থনার মধ্য দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গত 17 সেপ্টেম্বর সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি বা SMDA শীর্ষক এক ঐতিহাসিক চুক্তি সম্পাদন করেন। রাজধানী রিয়াদের ইয়ামামা প্রাসাদের রয়্যাল কোর্টে সেদিন আরও উপস্থিত ছিলেন সৌদি আরবের শীর্ষ কর্মকর্তারা, ছিলেন মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের প্রতিনিধিরাও। বিশ্লেষকরা বলছেন, নতুন এই চুক্তি এমন এক সময়ে হলো যখন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা ও প্রতিবেশী দেশগুলোতে ইহুদি রাষ্ট্রটির হামলার কারণে উপসাগরীয় দেশগুলো অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ে গেছে এবং তাদের উদ্বেগ বাড়ছে। ওয়াশিংটন ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও এসব দেশের বেশিরভাগই এখনও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার উপর ব্যাপকভাবে নির্ভরশীল। হামাস নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগে 9 সেপ্টেম্বর ইসরায়েল কাতারের দোহায় যে হামলা চালায়, সেখান থেকে কাতারে অবস্থিত US সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তর মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। এদিকে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক সম্প্রতি তীব্র উত্তেজনাপূর্ণ। গত মে মাসে সংক্ষিপ্ত অথচ তীব্র সংঘাতে উভয় পক্ষ একে অপরের সামরিক ঘাঁটিতে হামলা চালায়। 4 দিনের ওই সংঘাত পারমাণবিক শক্তিধর দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছিল। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যে কোনো এক দেশের বিরুদ্ধে আগ্রাসন হলে তা উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য হবে। ফলে এই চুক্তি দুই দেশের মধ্যে নিরাপত্তা জোরদার ও আঞ্চলিক শান্তি বজায় রাখার প্রতিশ্রুতির প্রতিফলন। ওয়াশিংটনের স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো আসফান্দিয়ার মীর এই চুক্তিকে উভয় দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন। অস্ট্রেলিয়ার সিডনির ইউনিভার্সিটি অব টেকনোলজির দক্ষিণ এশিয়া বিষয়ক নিরাপত্তা গবেষক মোহাম্মদ ফয়সাল মনে করেন, এই চুক্তি পাকিস্তানের জন্য সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মতো উপসাগরীয় মিত্রদের সঙ্গে একই ধরনের দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতার একটি মডেল হতে পারে। তিনি বলেন, এটি চলমান বহুমুখী সহযোগিতাকে আরও শক্তিশালী ও আনুষ্ঠানিক রূপ দেবে। যৌথ প্রশিক্ষণ, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এবং সৌদি আরবে পাকিস্তানি সেনা সদস্য বৃদ্ধির মতো নতুন সুযোগ তৈরি করবে। ঐতিহাসিক দৃষ্টিতে 1947 সালে স্বাধীনতা লাভের পর পাকিস্তানের প্রথম স্বীকৃতি দেওয়া দেশগুলোর মধ্যে একটি হলো সৌদি আরব। 1951 সালে স্বাক্ষরিত মৈত্রী চুক্তি দেশ দুটির মধ্যে দীর্ঘমেয়াদী কৌশলগত ও সামরিক বন্ধনের ভিত্তি গড়ে তোলে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী বহুবার সৌদি আরবে মোতায়েন হয় এবং সেখানে প্রশিক্ষণ দেয়। 1967 সাল থেকে পাকিস্তান 8,000-এর বেশি সৌদি সেনাকে প্রশিক্ষণ দিয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে বর্তমানে প্রায় 50,000 মার্কিন সেনা সদস্য রয়েছে। এসব মার্কিন সেনা রিয়াদের বাইরে প্রিন্স সুলতান বিমান ঘাঁটি সহ অন্তত 19টি বড় ও ছোট বড় ঘাঁটিতে অবস্থান করছে। 2021 থেকে 2025 সাল পর্যন্ত জো বাইডেন প্রশাসন 7 বার পাকিস্তানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করে। বাইডেন প্রশাসনের কর্মকর্তারা প্রকাশ্যে পাকিস্তানের তৈরি ক্ষেপণাস্ত্রের পাল্লা এবং সেগুলো যুক্তরাষ্ট্রের সীমানা পর্যন্ত পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এই চুক্তির ভাষা যুক্তরাষ্ট্রে প্রশ্ন তুলতে পারে বলে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন। তাদের মতে, ওয়াশিংটনে পাকিস্তানের বিশ্বাসযোগ্যতার সংকট রয়েছে এবং এই চুক্তি তা কমাবে না। নিরাপত্তা বিশ্লেষক সাহার খান মনে করেন, পাকিস্তানের পক্ষ থেকে স্পষ্ট করা প্রয়োজন যে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি মূলত ভারত কেন্দ্রিক। সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত থাকলেও পাকিস্তান সৌদি আরবের হয়ে যুদ্ধে জড়াবে না, বরং শুধু প্রাসঙ্গিক সহায়তা দেবে। এবছরের জুনে ইসরায়েল ইরানে যে হামলা চালায় তাতে দুই দেশের মধ্যে 12 দিন যুদ্ধ চলে। ওই হামলায় ইসরায়েল ইরানে পারমাণবিক স্থাপনা এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক নেতাদের নিশানা করেছিল। মার্কিন বোমারু বিমান এই হামলায় সহায়তা করেছিল। এর 3 মাস পরেই ইসরায়েল দোহার একটি অভিজাত এলাকায় একটি ভবনে হামলা চালিয়েছে। সেখানে দূতাবাস, বিপণী বিতান ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এতে অন্তত 5 জন হামাস সদস্য এবং 1 জন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। এতে আরব ও ইসলামিক দেশগুলো উদ্বেগ প্রকাশ করে এবং জরুরি বৈঠকে গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত দেশগুলোর নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার কথা ঘোষণা করে। তারা একটি যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করবে বলেও ঘোষণা দেয়। নিরাপত্তা গবেষক ফয়সাল বলেন, পাকিস্তান ও সৌদি চুক্তিকে এসব ঘটনার প্রেক্ষাপটে বুঝতে হবে। উপসাগরীয় দেশগুলোর ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগ যুক্তরাষ্ট্রের সুরক্ষা ব্যবস্থার উপর তাদের আস্থা কমিয়ে দিয়েছে। উপসাগরীয় দেশগুলো যখন তাদের নিরাপত্তা বৃদ্ধি করতে চাইছে, তখন পাকিস্তান, মিশর ও তুরস্কের মতো দেশগুলো স্বাভাবিকভাবেই তাদের অংশীদার হিসেবে এগিয়ে
বেরিয়ে আসছে। তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই চুক্তি মাস বা বছরের আলোচনার ফলাফল এবং পাকিস্তান সৌদি চুক্তির ভবিষ্যৎ নির্ভর করবে তারা একে অপরের উত্তেজনার সঙ্গে নিজেদের কিভাবে সামঞ্জস্য করবে তার উপর। যেমন পাকিস্তান এখন সৌদি আরবের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী, বিশেষ করে প্রতিবেশী ইরানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। সৌদি দৃষ্টিতে চুক্তির মূল লক্ষ্য ইসরায়েল মনে করা হলেও পাকিস্তানের দিক থেকে ওই চুক্তি ভারতের ভবিষ্যৎ আক্রমণের বিরুদ্ধে রক্ষা কবচ মনে করা হচ্ছে। সেটাই ভারতের চিন্তার কারণ। কাজেই স্বাভাবিকভাবেই ভারত এই চুক্তির দিকে সতর্ক নজর রাখছে। পাকিস্তান ও ভারতের মধ্যে পারমাণবিক প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের। দুই প্রতিবেশী দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনাও বাড়ছে, বিশেষ করে গত এপ্রিলে পেহেলগাম হামলা ও মে মাসের 4 দিনব্যাপী সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক তলানিতে গিয়ে ঠেকেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংযত প্রতিক্রিয়ায় জানিয়েছে, ভারত সরকার এই চুক্তি স্বাক্ষরের বিষয়ে অবগত। তারা জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার উপর এই চুক্তির প্রভাব খতিয়ে দেখবে এবং জাতীয় স্বার্থ রক্ষা করবে। গত বছর সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছিলেন, তারা পারমাণবিক অস্ত্র বানাবে না, বরং পাকিস্তান থেকে প্রয়োজনীয় সহযোগিতা নেবে। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তিতে পারমাণবিক ছাতা বা সুরক্ষার কোনো ইঙ্গিত নেই, তবে রাজনৈতিক ও সামরিক সমন্বয় বাড়বে এবং উভয় দেশের সামরিক সক্ষমতা উন্নত হবে। পারমাণবিক অস্ত্র গবেষক ও লেখক রাবিয়া আখতার এ প্রসঙ্গে এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, পাকিস্তান আনুষ্ঠানিকভাবে রিয়াদকে পারমাণবিক সুরক্ষা দেবে এমন সম্ভাবনা কম, কিন্তু এ বিষয়ে ধোঁয়াশা থাকাই সৌদি আরবের উদ্দেশ্য পূরণ করতে পারে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।